বিএনপি নেতারা বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের পর নতুন করে ঐকমত্যের কিছু নেই। এ নিয়ে কেউ অচলাবস্থা সৃষ্টি করলে কিংবা পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তারা বলেন, রাজনীতিতে বিভাজন সৃষ্টির মধ্য দিয়ে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তা জনগণ হতে দেবে না, আর ক্ষমতাকে যারা আরও লম্বা করতে চান তারা ভুলের মধ্যে রয়েছেন। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। আলোচনায় বিএনপি নেতারা বলেন, রাজনীতিতে বিভাজন সৃষ্টির মধ্য দিয়ে অনেকে নির্বাচনকে বানচাল করতে চাইছে, যা সফল হবে না। তারা বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন। সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। এদিকে চট্টগ্রাম 10 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় গেলে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এ সময় এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, কেউ নতুন করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে তা জনগণ মানবে না। যতটুকু ঐক্যমত হয়েছে সনদ সই হয়ে গেছে, আবার নতুন করে আলাপ আলোচনার কোনো সুযোগ নাই। যেগুলো ঐক্যমতের বাইরে প্রত্যেক দলেরই অনেক কিছু আছে, এখানে ঘোলাটে করার কোনো সুযোগ নাই, বিলম্বিত করার সুযোগ নাই, অচল অবস্থা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। যারা করতে চাইবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।